This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি শ্রীরামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড ম্যানহোল খুলে কাজ করার সময় অসুস্থ 3 কর্মী দমকলের বিভাগ এবং স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা চিকিৎসকের। মৃতের নাম শেখ মুস্তাফা, মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়। বাকি দুজনের চিকিৎসা চলছে, তারা সুস্থ আছে। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, কেএমডিএ কাজ চলছিল, পৌরসভার কোনো কাজ নয়। তবু যে ঘটনা ঘটেছে সেটা কাম্য ছিল না। এলাকাবাসীর বক্তব্য, কোনো রকম সাবধানতা না নিয়ে ম্যানহোল খুলে কাজ করা হচ্ছিল, সেই কারণে এই ঘটনা। সুয়ারেজ পাইপের ভেতর অক্সিজেন কম থাকার কারণে মিথেন গ্যাস ভর্তির কারণে এই ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। बजे सुबह में वो लोग काम कर रहा था पाइपलाइन का। एक जन फर्स्ट में ढूका, उसको बचाने के लिए दूसरा आदमी ढूका, तीसरा आदमी ढूका, वो 2 जन तो अज्ञान हो गया, तो 2 जन तो निकल गया जैसे तैसे। एक जन उसमें था, पहले जो ढूका था वो पूरा बेहोश हो गया था। उसको फायर ब्रिगेड आके उसको निकाल के लेके गया। कितना दिन से काम हो रहा है पता नहीं आपको? ये हमको किसका काम हो रहा है ये सब ये ना किसका काम हो रहा है? पाइपलाइन का किसके लिए? तो वाटर के लिए या ना स्वराज के लिए? स्वराज के साथ था। ঢুকেছিল, তারপরে গিয়ে একজন দাঁড়িয়ে প্রথমে একজন নামলো যে ওর একটু বেহুশ হয়ে মতন হয়ে গেল দাড়িওয়ালাটা, ওকে তোলার পরে তারপরে আরেকজন ঢুকলো, সেও বলল কি এর ভেতরে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সেও বেরিয়ে এলো। আসার পরেই ব্যাস, তারপরে আরেকজন ঢুকলো, সে যে ঢুকলো সে লোকটার বেরোলো। উদ্ধার 3 জনে কি করা হয়েছে? ওই তো দমকল বাহিনীর লোক, এইখানকার ছেলেগুলো সব এ করলো, কিন্তু কেউ পারলো না। আর ফায়ার ব্রিগেডের লোক এসে বার করে গেল। কোথায় নিয়ে গেল? হাসপাতালে? হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। ওদের কি কোনো রকম কিছু অক্সিজেন বা ওরা যে নিচে কিছু ছিল না? এরা কোথাকার বাসিন্দা তো জানা গেছে? আমরা বলতে পারবো না। শুনলাম এটাকে ময়লা পরিষ্কার করতে গিয়ে ভেতরে ঢুকেছিল, তারপর অজ্ঞান হয়ে গেছে, এইটুকু শুনেছি। কজন ছিল? ওরা 3 জন ঢুকেছিল। আচ্ছা, এখানে কি নর্দমা পরিষ্কার করার জন্য ঢুকেছিল? আচ্ছা আচ্ছা, মানে এইটাই হঠাৎ করে এরকম হলো, তখন কি হলো? তারপরে উদ্ধার করলো কারা? ওদের মধ্যে মানে সবাই মানে দৌড়ি ফড়ি লাগালো, একজনকে তুললো, তারপরে একটা দাড়িওয়ালা ছিল, ও অজ্ঞান হয়ে গেছিল, ওকে তোলা হয়েছে। আচ্ছা, তারপর আর কি হয় যে আমরা বলবো। হাসপাতালে নিয়ে গেছে, আমরা ওয়ালসে নিয়ে গেছি। আজকে পৌরসভার ইনসিডেন্ট হয়েছে, সত্যি দুর্ভাগ্যজনক, আমরা দুঃখিত, কিন্তু টোটাল প্রিকশন নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অতএব এর জন্য আমরা তো ব্যথিত। এলাকার লোকেরা বলছিল অক্সিজেন অভাবেই মারা গেছে, তাতে কি এই যে লেবার কাজ করছিল সেক্ষেত্রে কি কোনো প্রিকশনারি কোনো অসুবিধা হয়েছিল অক্সিজেন? না, ওখানে যারা অনেক লোক ছিল তারা কাজ করছিল একসঙ্গেই, তারা অক্সিজেন সবকিছু মেজর এ নিয়ে কাজ করছিল। একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এবং মারা যাওয়ার পর আমি খবর পেয়ে আবার হাসপাতালে গেছিলাম। সত্যি নিছক একটা দুর্ঘটনা হয়ে গেছে, কিছু বলার নেই। ওরা 3 জন ছিল বলছিল, আমাদের একজন প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, তাদের নাম আরো 2 জন উদ্ধার করতে নেমেছিল। 2 জনই বেরিয়ে এসে ভালোভাবে আছে, একজন তার মধ্যে
মিস আপ হয়েছে। অতএব আমাদের পুরো প্রিপারেশন ছিল যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখন নিছক হয়ে গেছে, আর কি করে করার নেই। ফায়ার ব্রিগেড কি করতে এসেছিল? ফ্যামিলি এসেছিল তখন, ওটাই উদ্ধার করে। মানে এই যে অবস্থা, তুমি কি কাজ বন্ধ আছে না চলবে? না, এখন কাজ বন্ধ আছে, এরপর আমরা ডিসিশন নিয়ে তারপর ঠিক করবো কি করা যাবে। বলছি যারা মারা গেছে তাদের কি নাম পরিচয় কিছু জানা গেছে কোথাকার? না, তারা এখানে নয়, অন্য জায়গায় এজেন্সি তারা কাজ করে, তারা আছে লোক, তাদের বাড়ির লোকরা এসেছিল, তাদের হাতে বডিও হ্যান্ড ওভার করা হবে, যেটা নিয়ম মেনে সেটাই করা হবে, কোনো অসুবিধা নেই। এটা পিডব্লিউডির কাজ না, এটা পর পৌরসভা নয়, কেএমডি এর কাজ এজেন্সিকে দিয়ে করাচ্ছিল, পরিষ্কার করাচ্ছিল।